হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের মডেল ৮ এর ১ নাম্বারের প্রশ্নগুলোর উত্তর করব। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, ০.১ এর 1%, 1%, তাহলে এর মানে কি? গুণ, তাহলে গুণিতক ১% মানে ১ এর ১০০, অর্থাৎ ১০০ দিয়ে ভাগ করতে হবে। ভাগের ক্ষেত্রে দশমিক বিন্দু বাম দিকে সরে এবং যেহেতু ১০০ আছে অর্থাৎ দুটো শূন্য আছে, তাই দশমিক বিন্দু বাম দিকে দুঘর সরবে। অতএব ভাগফল কি হবে? ০.০০০১। ১ এর ২, দুটি পাত্রে চিনি ও জলের অনুপাত। তাহলে চিনি আর জলের অনুপাত দেওয়া আছে, তাহলে প্রথম শরবতে চিনি অনুপাত জল সমান কত হচ্ছে? 2:3। দ্বিতীয় শরবতে চিনি জল সমান কত হচ্ছে? 3:5। যে শরবতে চিনি বেশি থাকবে সেই শরবত অধিক মিষ্ট হবে। তাহলে প্রথম অনুপাতের হরকে বা দ্বিতীয় পদকে যদি ৫ দিয়ে গুণ করি তাহলে কি হবে? না, 10:15। দ্বিতীয় অনুপাতের উভয় পদকে ৩ দিয়ে গুণ করলে কি হবে? ৩ ৩ 9:15। দেখো, এই অনুপাতের ক্ষেত্রে উভয় শরবতের জলের পরিমাণ সমান, কিন্তু প্রথম পাত্রে চিনি ১০ অনুপাত, দ্বিতীয় পাত্রে চিনি ৯ অনুপাত, আর ১০ গ্রেটার দেন ৯। অতএব প্রথম পাত্রের শরবত বেশি মিষ্টি। ১ এর ৩ কি বলেছে? না, এক্সেস লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই ভাজিতক পি মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো, ভাজিতক যেহেতু আছে আমরা কি করব? গুণিতক করে আগে উল্টে নেব, অর্থাৎ অনন্যক লিখব। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই, ভাজিতক ছিল তাহলে গুণিতক করব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই পি মাইনাস কিউ। লবটা হর হবে এবং হরটা লব হবে। এবার দেখো, এবার আমরা উৎপাদকে ভাঙবো। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ছিল, তাকে উৎপাদকে ভাঙলে কি হবে? পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই গুণিতক, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বাই পি মাইনাস কিউ। তাহলে পি মাইনাস কিউর সঙ্গে পি মাইনাস কিউ কাটবে, এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে এক্স প্লাস ওয়াই এর সঙ্গে এক্স প্লাস ওয়াই কাটবে। তাহলে এখানে কি আছে? উপরে আছে পি প্লাস কিউ, প্রথম পদের জন্য আছে পি প্লাস কিউ, আর দ্বিতীয় পদের জন্য আছে এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় পদের জন্য আছে এক্স মাইনাস ওয়াই। এরপর দেখো ১ এর ৪, ১ এর ৪ কি হচ্ছে? না, এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ১৪, এর একটা উৎপাদক বলেছে এক্স প্লাস 2। তাহলে এক্স প্লাস 2 কে যদি আমরা 0 করি তাহলে কি হবে? এক্স ইজিক্যাল টু -2। তাহলে এই -2 মানের জন্য প্রথম রাশিমালাটির মান 0 হবে। তাহলে যেহেতু এক্স প্লাস 2 একটি উৎপাদক,
তাহলে কি হবে -2 হোল স্কোয়ার প্লাস কে ইন্টু -2 প্লাস 14 সমান 0, বা -2 হোল স্কোয়ার মানে 4 মাইনাস 2k প্লাস 14 সমান 0, বা 4 14 আর 4 যোগ করলে কত হবে 18, তাহলে -2k ইজিক্যাল টু -18, বা k ইজিক্যাল টু -18 বাই -2 সমান 9। অতএব কি জানতে চেয়েছিল দেখো k এর মান, অতএব k এর মান 9। 1-এর 5, 1-এর 5-এ কি বলেছে না প্রদত্ত চিত্রে, তাহলে চিত্রটা আগে এঁকে নিই। এ ও বি সি ও ডি, তাহলে সিওডি বলেছে কত, সিওবি বলেছে 3x ডিগ্রি, 3x, আর এওসি বলেছে x। দেখো কি আছে, এ বি সরল রেখার উপর, সরল রেখার উপর ওসি দণ্ডায়মান, অতএব সিওবি এবং সিওএ এদের যোগফল 180 ডিগ্রি, অতএব 3x প্লাস এক্স সমান 180 ডিগ্রি, বা 4x ইজিক্যাল টু 180 ডিগ্রি, তাহলে x ইজিক্যাল টু 180 ডিগ্রি বাই 4 সমান 45 ডিগ্রি। এবার কি চেয়েছে না x এর মান চেয়েছে, তাহলে x এর মান হলো কত ডিগ্রি, তাহলে x এর মান 45 ডিগ্রি। এরপর কি চেয়েছে দেখো 1-এর 6, একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণের অনুপাত, তাহলে প্রদত্ত অনুপাত হবে, প্রদত্ত অনুপাত সমান 1:1:2 সমান কি হবে তাহলে মোট অনুপাত, মোট অনুপাত 1 + 1 + 2 সমান 4। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব বৃহত্তম কোণ সমান কি হবে 2/4 গুণিতক 180 ডিগ্রি সমান কত হচ্ছে 2 দুগুণে 4, 2 90 180, তাহলে 90 ডিগ্রি। প্রতিটি ক্ষুদ্রতম কোণের মান একের 4 গুণিতক 180 ডিগ্রি সমান কত 45 ডিগ্রি। 4 4 16, 2 4 5 20, তাহলে 45 ডিগ্রি। তাহলে দেখো দুটো কোণ 45 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি, অতএব ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু।